দর্শক, আপনারা জানেন যে বর্তমানে ইউনূস সরকার এবং বিএনপি জামাতকে মিলিয়ে আহ, আওয়ামী লীগের যত বিরোধী পক্ষ আছে তাদের বিরুদ্ধে প্রতিদিনই নানা ধরনের প্রোপাগান্ডা অপপ্রচার ছড়ানো হচ্ছে এবং এগুলো বেশ রেসপন্স হচ্ছে। ভারতীয় পত্রিকা তো আছেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এগুলি ছড়ানো হচ্ছে। কারা ছড়াচ্ছে এগুলো এখনো নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি, তবে নিঃসন্দেহে বলা যায় এগুলির উৎস হচ্ছে দেশের বাইরে থেকে। আগে যে অভিযোগগুলো করতো আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, ঠিক এখন এই অভিযোগটা আরো জোরালো হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কেননা আওয়ামী লীগের কোনো নেটওয়ার্ক এখন আর বাংলাদেশে নেই, সব ধ্বংস হয়ে গেছে এবং তাদের মূল মূল যারা আহ, সবাই এখন দেশের বাইরে। তো পরিস্থিতি এমনই যে এখন শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবার দুর্নীতি, টাকা পাচার এগুলোর সঙ্গে জড়িত আছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসছে। সুতরাং তারা এখন মরিয়া এই প্রোপাগান্ডা অপপ্রচার ছড়ানোর ক্ষেত্রে। দ্য টাইমস, একটি বিদেশি গণমাধ্যম, রিপোর্ট করেছে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত টিউলিপের ভাই বোন। কি সেটা? ফেসবুকের মূল কোম্পানি মেটা গত বছর জানিয়েছিল তারা একটি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক চিহ্নিত করেছে যারা সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নানা ধরনের পোস্ট করে। বিশেষ করে নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্ট করতে এসব অ্যাকাউন্ট। সম্প্রতি সংক্রান্ত বিষয় নিয়ে যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকেই চাপে রয়েছেন তিনি। এর মধ্যে জানা গেছে টিউলিপের ভাই ও বোন এমন একটি রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত যাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনার সম্পর্কে টিউলিপের খালা হাসিনার বোন শেখ রেহানা তার মা গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন হাসিনা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রসে একটি 7 লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটের মালিক। শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী টিউলিপকে এই ফ্ল্যাট উপহার দিয়েছেন। এছাড়াও টিউলিপ তার বোন আজমিনার, বয়স 34, মালিকানাধীন 6.5 লাখ পাউন্ড দামের আরেকটি ফ্ল্যাটের বসবাস করছেন। ওই ফ্ল্যাটও তাদের খালার এক উপদেষ্টার কাছ থেকে পাওয়া। উত্তর লন্ডনে তাদের মা 14 লাখ পাউন্ডের যে পারিবারিক বাড়িতে থাকেন তার মালিক বাংলাদেশের বর্তমান বৃহৎ একটি শিল্প গোষ্ঠীর একজন কর্মকর্তা। ওই কর্মকর্তার বাবা হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন। টিউলিপ সিদ্দিক গত বছরের জুলাইয়ে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পান। তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে লেবার পার্টির কেয়ার স্টারমার জানিয়েছে এখনো টিউলিপের উপর তার আস্থা রয়েছে। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে এই ফেসবুকের মূল কোম্পানি মেটা জানিয়েছে যে তারা একটি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক চিহ্নিত করেছে যারা সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নানা ধরনের পোস্ট করে। বিশেষ করে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্ট করতো। এসব অ্যাকাউন্ট ইউটিউব, এক্স, টিকটক ও টেলিগ্রামেও সক্রিয় ছিল। এসব অ্যাকাউন্ট মেটার সমন্বিত প্রতারণামূলক আচরণ নীতিমালা লঙ্ঘন করার জন্য 50টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। মেটার প্রতিবেদনে বলা হয়, যদিও সংশ্লিষ্টরা তাদের পরিচয় এবং নিজেদের মধ্যে সমন্বয় থাকার বিষয়টি লুকানোর চেষ্টা করেছিলেন, তবে আমাদের তদন্তে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মধ্যে সংযোগ থাকার প্রমাণ মিলেছে। এখন মোট কথা তারা এই কাজগুলি করছে ফেসবুকের মাধ্যমে, টিকটক বা ইউটিউবের মাধ্যমে তারা অপপ্রচার করছে। অপপ্রচার করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এবং নিজেদের অবস্থানটা তারা লুকানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত সেটা সফল হবে কিনা এটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।